আসসালামু আলাইকুম। আমি এখন আছি 11 সুন্দরের শাহবাহাদুর মসজিদে। এই মসজিদটা 1664 খ্রিস্টাব্দে জুবেদা শায়েস্তা খাঁর আমলে নির্মাণ করা হয়। এই মসজিদটার বয়স 360 বছর। তো আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাহাদুর মসজিদে। তো 360 বছর হওয়ার পরেও মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড টাঙানো আছে। এই সাইনবোর্ডে সব কিছুই লেখা আছে এই মসজিদটা কত সালে এবং কে তৈরি করছে। আসলে সাইনবোর্ডের লেখাগুলো মুছে গেছে, এই জন্য ক্যামেরাতে ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো গাইস, আমি এখন সেই 360 বছর পুরাতন মসজিদের ভিতরে যাব। তো সবাই ভিডিওটা দেখতেই থাকেন, আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক করে দিবেন। তো আমি এখন যাচ্ছি 360 বছর আগের সেই পুরাতন মসজিদে। মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর। তো গাইস, মসজিদের প্রবেশ পথ হয়েছে এইটা, আর মসজিদের সামনে রয়েছে বিশাল বড় এক পুকুর। আর এই পুকুরে মুসল্লিরা অজু করত। অজু করার পরে মসজিদে জামাত আদায় করার জন্য যেত। তো আমি এখন মসজিদের ভিতরে যাচ্ছি, তো সবাই ভিডিওটা দেখতেই থাকেন। আমি এখন মসজিদের ভিতরে যাচ্ছি, তো সবাই ভিডিওটা দেখতেই থাকেন। তো এইটা হচ্ছে মসজিদের প্রথম গেট, আর এখানে লেখা আছে মসজিদের পবিত্রতা রক্ষাতে জুতা স্যান্ডেল খুলে যাওয়ার জন্য। তো আমি মসজিদের ভিতরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রথম দরজাটা খোলার পরে তো এখানে খাট রাখা আছে, যদি এলাকাবাসী কেউ মারা যায় তো এখান থেকেই তারা খাটটা নিয়ে দাফন করার জন্য নিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় দরজা। তো দ্বিতীয় দরজাটাও খুলে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন সেই 360 বছর আগের পুরাতন মসজিদ। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যে কেউ এই মসজিদ দেখলে প্রাণ জুড়িয়ে যাবে। আসলে এই পৃথিবীর বুকে হয়েছে মসজিদ একমাত্র পবিত্র জায়গা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেই 360 বছর আগের মসজিদ। মাশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন মসজিদের সামনে যে একটা ছোট্ট ঘর আছে, সেইটাও কত সুন্দরভাবে করা হয়েছে। আর এইখানে অনেকগুলো খুব আছে। এইখানে মোমবাতি রাখতো আমার মনে হয়, কারণ 360 বছর আগে তো এই এলাকায় কারেন্ট ছিল না। তো কত সুন্দর ডিজাইন, দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তো দেখতেই পাচ্ছেন সেই মসজিদটা কত সুন্দর। আসলে মানুষ চাইলে কি না করতে পারে। আসলে গাইস, আমরা মনে করি আমরা আধুনিক হয়ে গেছি। আসলে আজ থেকে 360 বছর অথবা 500 বছর আগেও মানুষ অনেক কিছু নির্মাণ করেছে। তারা কত আধুনিক ছিল, এই নির্দেশনা না দেখলে কখনো বুঝতে পারতাম না। তো আজ থেকে 360 বছর আগে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, তারপরেও কত সুন্দর ডিজাইন নকশা। আমার মনে হয় এখনকার মসজিদগুলো যদি এমনভাবে করা হইতো তাহলে আরও অনেক সুন্দর হতো। তো দেখতেই পাচ্ছেন। তো গাইস, আমি এখন মসজিদটার চারদিকে ঘুরে দেখাবো। তো গাইস, এইটা হচ্ছে মসজিদের এক পাশ, আর এইটা হচ্ছে মসজিদের পিছনের দিক। তো দেখতেই পাচ্ছেন মসজিদের পেছনের দিকটাও অনেক সুন্দর। আর মসজিদটার চারদিকে কিন্তু ছোট করে বাউন্ডারি করা। আর এইখানে একটা কবরস্থান আছে। আর কার কার কবর আছে এখানে ছোট ছোট পিলার করে অবশ্যই তাদের নাম খোদাই করে রাখছে। তো এইটা হচ্ছে মসজিদের আরেক পাশ। আসলে মানুষ কত সুন্দরভাবে নির্মাণ করছে এই মসজিদ, তো যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। তো গাইস, আজ থেকে 360 বছর আগেও মানুষ অনেক সুন্দরভাবে জীবনযাপন করত। যদি এই সুন্দর নির্দেশনা আপনারা না দেখতেন, আমি না দেখতাম, তাহলে কেউ বিশ্বাস করতো না। আজ থেকে মানুষ 300 বছর, 500 বছর, 1000 বছর আগেও অনেক সুন্দরভাবে জীবনযাপন করত। যদি এই প্রাচীন আমলের নির্দেশনাগুলো না থাকতো তাহলে কখনোই বুঝতে পারতাম না
আগের যুগেও মানুষ কত সুন্দরভাবে জীবনযাপন করতো। তো দেখতেই পাচ্ছেন মসজিদের মেইন গেট, এটা খুললেই মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে। তো আসলে মেইন গেটে তালা দেওয়া আছে, তো আমি একটু ফাঁক দিয়ে দেখাচ্ছি কত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন ভিতরেও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে। আসলে এইখান দিয়ে ভালোভাবে দেখানো যাচ্ছে না, যেহেতু মসজিদের মেইন গেটে তালা দেওয়া আছে। আসলে মসজিদের ভিতরে অনেক কিছু আছে, এই জন্য মসজিদের মেইন গেটে তালা দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন মসজিদটা কত সুন্দর। আসলে গাইস, মসজিদ এই পৃথিবীর বুকে একটা শান্তির জায়গা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ। আসলে যদি আপনার মনে শান্তি না থাকে, তাহলে মসজিদে আইসা 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহ আপনার শান্তি নির্ধারণ করবে ইনশাআল্লাহ। আসলে অনেক ভালো লাগলো